আমার চোখ আর আপনার চোখ যখন চোখে চোখে পড়ে যাবে, হয়তো আপনার ময়া বসে যেতে পারে, আপনি হয়তো ব্যর্থ হয়ে যেতে পারেন। আপনার পাগড়ি দিয়ে আপনি যখন চোখ দুটোকে বেঁধে দিবেন, তাহলে পরে আপনার চোখের সাথে আমার চোখটা আর পড়বে না। দ্রুত যেন আপনি আমাকে জবাই করতে পারেন। বলি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ইতিহাস সাক্ষী দেয় প্রায় 40,000-এর বেশি বা 40,000 নবী রাসূল পৃথিবীতে এসেছে। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই নবী এসেছে 40,000। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দুইটা ছিল, একটা হচ্ছে সারা আর একটা হলো হাজেরা, বিবি হাজেরা। বিবি সারার গর্ভে যে সন্তানটা এসেছিল তার নাম ছিল ইসহাক। আর ইসহাকের বংশ ধরে নবী রাসূল পৃথিবীতে এসেছে যার কোনো গণনা নাই, হাজার হাজার। আর বিবি হাজেরার গর্ভে যে সন্তানটা এসেছিল, বলেন তো তার নাম কি? ইসমাইল। আর ইসমাইলের বংশে হাজার হাজার নবী আসেন, একজন মাত্র নবী এসেছিল, বলেন তো তার নাম কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, জেনে খুশি হবেন, ইসহাকের বংশে হাজার হাজার নবী রাসূল আসলে কি হবে? ইসমাইলের বংশে একজন মাত্র নবী, যার নাম বিশ্ব নবী তথা আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে ইসহাকের বংশে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সকলের মর্যাদা যত সমান, ইসমাইলের বংশে একজন নবী বিশ্ব নবী আসার কারণে তার চাইতে বেশি সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যারা বলেন কাকে? সুবহানাল্লাহ। দামি নবী এসেছে ইসমাইলের বংশে। হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলাম একের পর এক দাওয়াতি কাজ বিভিন্ন দেশ ভ্রমণ করে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। একটা পর্যায়ে গিয়ে মিশরে আটকে গেলেন, মনে আছে তো? কারণ বশত রাখতে হয়েছিল। এটা আমিও পছন্দ করি না, আপনাদের মধ্যে হয়তো অনেকেও পছন্দ নাও করতে পারে। যেহেতু একটা সময় বেঁধে দেওয়া, এটা তো আর জালসার মঞ্চ না, যেহেতু আর 5-10 মিনিট 15-20 মিনিট চলে গেলে সমস্যা নেই, এটা টাইমের একটা থাকে তো। আর আমরা যেহেতু সবাই স্থানীয় মুসল্লি, যদি 2-1টা দিন এরকম হয় আমরা মন খারাপ করবো না। বর্ডারে ধরে নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই বাক্সের ভিতরে কি দেখতেছেন, যে মানে খুব সুন্দর চেহারার একজন মহিলা নারী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু সারা ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই সারা যখন তাকে দেখলেন চলে গেলেন তার রাজদরবারে, মিশরের স্বৈরাচার বাদশার কাছে নিয়ে গেলেন। অনেক লম্বা কথা, সংক্ষেপে শিক্ষার জন্য বলছি। সেখানে নিয়ে তিনি উপভোগ করার চেষ্টা করলেন। শুধু এটুকু বললে, দেখো আমি হচ্ছি এক নবীর স্ত্রী, আর আমি যেমন তেমন নারী নই, আমি যেমন তেমন নারী নই, পর্দাশীলা নারী। আমার দিকে দৃষ্টিপাত করার আগে সাবধান হবা, কারণ আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, যাকে বিশ্বাস করি এবং ভরসা করি, ভয় করি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু যে স্বৈরাচার বললাম না, তাকে আকর্ষণ করার চেষ্টা করলো। যখনই যায় কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে যখনই যায় তখনই কোমর পর্যন্ত ঢুকে যায়। একবার, দুইবার, তিনবার এরকম হয়েছে। বারবার মাপ চেয়েছেন সারার কাছে, আমাকে ক্ষমা করে দাও। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী, কাস্টরির ভিতরে বন্দী, জেলখানায় বন্দী। মিশরের
রাজার হাতে বন্দী। কিন্তু আল্লাহ পাক কত মহাজ্ঞানী, স্ত্রী সারাকে স্বৈরাচার বাদশা ধরে ফেললেন, আর স্ত্রী থাকবে এক জায়গায়, স্বামী থাকবে এক জায়গায়, মাঝখানে কোনো কিছু থাকবে না। এটা কি হয়? আল্লাহ কোনো খবর দিবেন? এটা তো হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের তো সন্দেহ জাগতে পারে যে না জানি কোনো খারাপ কাজে অংশগ্রহণ জোর করেও হলো করতে পেরেছি কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, আমার নবী ইব্রাহিমের চোখের সামনে নূরের পর্দাটা ঝুলিয়ে দাও, যা সারার সাথে ঘটবে সব কিছু যেন আমার ইব্রাহিম প্রজেক্টরের মতো দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। সব কিছু জেলখানার মধ্যে থাকলে কি হবে? জালসা হয়েছে ওই মাঠে, মহিলারা অন্য আর একটা মাঠে প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখতে পায়। আধুনিক যুগ। আল্লাহ কি সিস্টেম, অনেক আগে এই সিস্টেম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে উদ্বোধন করেছেন। যা ঘটতেছে সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম সব চোখে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছেন। পরে যখন ব্যর্থ হয়ে ফেরত আসলেন, 2 বার মাফ করেছিল সারা, 3য় বার মাফ করেন, আমার স্বামীর কাছ থেকে মাফ দিতে হয়। স্বামীর কাছে মাফ চাইলেন, মাফ দিলেন, কারণ তারা তো আল্লাহর নবী। কিন্তু পরে বলতেছে, প্রিয়তমা স্বামী, আমার সঙ্গে যা ঘটেছে এটা ঘটেছে। বলছে তুমি বলার দরকার নেই, যা ঘটেছে সব কিছু আমার আল্লাহ চোখে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে মিশরের প্রেসিডেন্ট বাদশাহ স্বৈরাচার বাদশার হাত থেকে রক্ষা হয়ে রওনা দিয়ে দিলেন, ব্যর্থ হয়ে গেলেন। স্বৈরাচার বাদশাহ ব্যর্থ হয়ে মাপ চেয়ে নিলেন, ক্ষমা চেয়ে নিলেন, শুধু বললেন আমাকে বাঁচার সুযোগ দাও, আমি আর জীবনে এগুলো করব না। এই বলে তিনি মাফ করে দিয়ে রওনা দিবেন। বলছে ইব্রাহিম, হে আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়াও। তুমি যে নারী নিয়ে এসেছো, স্ত্রীটা নিয়ে এসেছো, ঠিক এইরকমই আর একজন আমার কাছে আছে, আমিও তার সাথে এরকম আচরণ করতে গিয়ে ধরা খাইছি। এই নারীটাও সেরকম নারী, সতী সাধবী নারী, পর্দাশীল নারী, আল্লাহ ভীরু নারী, যার নাম হচ্ছে হযরতে সারা। বলে হযরতে হাজেরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? তো হ্যাঁ, সারা কি করব, নিব? বলছে নেন, কোনো সমস্যা নেই। স্ত্রী, পূর্বের স্ত্রীর অনুমতি নিয়ে হযরতে হাজেরাকে ওখান থেকে উপহার পেলেন। 2 জন স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছেন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনে যাওয়ার পথে আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, যাও আমার খলিল আমার ইব্রাহিমকে বলো আর যাতে না যায়, এখানেই সে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এখানকার আলো, এখানকার বাতাস, এখানকার গাছ গাছালি সব কিছু পরিবেশ খুব ভারসাম্য পরিবেশ, বসবাস করার মতো পরিবেশ। এই পরিবেশেই আমি আমার খলিল তথা ইব্রাহিমকে গড়ে তুলব, এখানেই বসবাস করবে। বসবাস শুরু হয়ে গেল, ইবাদত বান্দিগি করে বয়সের ভারে নিয়ে যাচ্ছেন। প্রায় 80টি বছর শেষ হয়ে গেল। আল্লাহর পাকের কাছে আরজি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। নেককার সন্তান দান এজন্যই করবে, আমার তো চলে যাওয়ার সময় কাছে আসছে, আমার পরে যদি একটা সুসন্তান রেখে যেতে পারি, তাহলে আমার রেখে যাওয়া কাজ, তাহলে তোমার তাওহীদের কাজটা যেন কোনো আরেকজন ব্যক্তি সারা দুনিয়ায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি চক্ষু শীতল করার মতো একটা সন্তান আমি ইব্রাহিমের গর্ভে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের গর্ভে বলতে হাজেরার গর্ভে দান করলাম, ইব্রাহিমের জন্য দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই ছেলেটিকে ভালোবাসতে বাসতে একটা পর্যায়ে গিয়ে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ছেলেটি দৌড়াদৌড়ি করতে শিখেছে, হালকা কিছু বুঝতে শিখেছে, এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ও আমার খলিল, ও আমার দোস্ত ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে সকাল হতে না হতেই উট দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আলহামদুলিল্লাহ বলবো না? কুরবানি করলেন। পরের দিন একই স্বপ্ন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আবার করলেন, উট দুম্বা কুরবানি করার পরে 3য় দিন একই স্বপ্ন, বারবার একই স্বপ্ন দেখছেন। বারবার একই যখন স্বপ্ন দেখবে,
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আর যেমন তেমন মানুষ ছিলেন না, বুঝে ফেললেন এই বয়সে এই সময়ে আমাকে আবার কুরবানি করতে বলার অর্থই হচ্ছে যে আমি হয়তো আল্লাহ আমাকে আমার প্রিয় সন্তানটাকেই কুরবানি চাচ্ছি। বুঝে ফেললেন। স্ত্রী হাজেরাকে গিয়ে বললেন, আল্লাহর হুকুমে আমি একটা জায়গায় যাব, তো তুমি ইসমাইলকে খুব সাজুগুজু করে বের করে দাও। ইতিহাস বিকৃতি করে কেউ বলে যে এটা বেড়াতে নিয়ে যাব, স্ত্রীকে জানাই নাই, ভুয়া কথা। ইতিহাস বিকৃতি করা দরকার নেই। কেন বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা তো যেমন তেমন মানুষ ছিল না, আলহামদুলিল্লাহ বলবো না, জানলেও কোনো সমস্যা ছিল না। ছেলেকে হাতে তুলে দিতেন, জাস্ট শুধু এটুকু বলেছেন, আমি আল্লাহর হুকুমে একটা জায়গায় যাব, সেখানে একটা পরীক্ষা দিতে যাব, আল্লাহর হুকুম হয়েছে একটা জায়গায় যাব, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে সাজুগুজু করে দাও, বের করে দাও। বের করে দিলেন। এর মাঝেই তিনি রশি, ধারালো ছুরি নিয়ে ব্যাগে ভরেছেন, কিন্তু প্রয়োজন বোধ করেন নাই। নারী মানুষ হয়তোবা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, যেহেতু এটাও স্পষ্ট না ইসমাইলকেই কুরবানি চেয়েছে। প্রিয় বস্তু আমার কাছে এখন ইসমাইলকে কুরবানি করবো, এটাই কথা। রওনা দিয়েছেন। শয়তান তো বসে নেয়, মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করার কাজ হচ্ছে শয়তানের। কথা বলেন ঠিক না? ঠিক। দৌড়ে চলে গেলেন হযরতে হাজেরার কাছে। তোমার সন্তানকে কোথায় পাঠালে? তো আমার প্রিয় স্বামী যেখানে খুশি সেখানে নিয়ে গেল, সমস্যা বলছে যে কুরবানি করতে নিয়ে গেল। তো গেল তো কি হলো, সমস্যা কি? গেলই। দুনিয়ার এতগুলো সন্তান থাকতে আমার ছেলেকে আল্লাহ যদি কুরবানি চাই তো চাই, সমস্যা কি? আর তুই কে? নিশ্চয় তো তুই তো শয়তান ছাড়া কিছু না। আল্লাহর হুকুম হয়েছে, আমার স্বামী যদি নিয়ে যায় তো নিয়ে গেলে সমস্যাটা কি? আল্লাহই দিয়েছে, আল্লাহ নিতে চাইলো, সমস্যাটা কি? সুবহানাল্লাহ বলেন। এরকম নারী ওই জামানাতে ছিল। ব্যর্থ হয়ে যখন দেখলেন স্ত্রীকে পারলাম না, মানে বিবি হাজেরাকে পারলাম না, তখন ইসমাইলের কানে কানে বলতেছে, ও ইসমাইল, জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে যে কই না তো। বলছে তুমি জানতে চাও না? তো হ্যাঁ জানতে চাই। বলছে তোমাকে ছুরি দিয়ে কুরবানি করবে, জবাই করবে। বলছে তাই না? তো হ্যাঁ। আমি কি অপরাধ করলাম যে আমাকে ছুরি দিয়ে জবাই করবে? আর কেনই বা করবে? আর আমার আব্বু তো যেমন তেমন মানুষ না, আমি শুনেছি আমার আব্বা নবী। তাহলে তো যে কোনো কারণে করতে পারে না, হয়তো আল্লাহর হুকুমও হয়েছে। তো তুমি কে? পরিচয় দেয় না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানে ছিলেন যে কখন আমি এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারি। একটু দ্রুত গতিতে হাঁটতেছিলেন, আর ইসমাইল পিছনে আসতেছিল, হেঁটেই সাঁত ধরতে পারছে না। একটু জোরে দৌড় মেরেছেন, আব্বার সামনে গিয়ে, পিতার সামনে গিয়ে আগা ঘিরে ফেলেছেন। আব্বু আমাকে কোথায় নিয়ে যাও? তাই তো, কোথায় নিয়ে যায়? ব্রেন খাটাতে লাগলেন, বুদ্ধি খাটাতে লাগলেন। আমি যদি বলি তোমার জবাই করতে নিয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা যদি বলে আপনি বাপ না আজরাইল, আমারে কুরবানি করবেন, জবাই করবেন, তো আপনি আমার কিরকম পিতা? চিন্তা করতে লাগলেন যে কি বলবো। যে কথাগুলো ইব্রাহিম আর ইসমাইল বলেছিলেন, আল্লাহ পাক সে কথাগুলোকে এত পছন্দ করেছেন। সূরা সাফফাতের 101, 2, 3, 4 নম্বর 5 নম্বর আয়াতগুলোতে এক কথায় সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের পর থেকে স্পষ্ট করে সব কথাগুলো নোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তো স্বপ্নে যখন দেখেছি কুরবানি করছি, আর এজন্য আমি এটা প্রমাণ করতে যাচ্ছি, তোমাকে আমি কুরবানি করতে যাচ্ছি। তো তিনি চিন্তা করলেন যে নবীদের স্বপ্ন তো মানে যেমন তেমন স্বপ্ন না, এটা একটা ওহী, এটা একটা আল্লাহর হুকুম, নির্দেশ। তখন তিনি বললেন, ও আমার সম্মানিত পিতা, ক্বালাম ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার।
যে ছেলেটার তেমন কোনো হুঁশ হয় নাই, বুদ্ধি হয় নাই, কিন্তু আল্লাহ স্পেশাল নেককার সন্তান বানানোর কারণে ওটুকু ছেলে উত্তর দিচ্ছে, ও আমার সম্মানিত পিতা, কলাইয়া আবা তিফআল, ও আমার সম্মানিত পিতা, ও আমার সম্মানিত পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাই প্রমাণ করুন, যেটা আপনি স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন, দ্রুত বাস্তবায়ন করুন। আপনি আমাকে নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান হিসাবে পাবেন, এমনটা নয় যে কথা শুনে আমি দূরে দৌড়ে পালিয়ে যাব। সুবহানাল্লাহ। তো বলছে ওহো, এই বলে আমার কলিজার টুকরা সন্তান বলে তিনি চোখ দিয়ে পানি ঝরালেন। এটা বিরক্তের কান্না নয়, হৃদয় থেকে চোখের পানি ফেলে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দিয়েছিলে, তোমার রাহে নিজেই কুরবানি হতে চায়। সুবহানাল্লাহ। শুধু এটুকু বলে, আব্বা ও আমার সম্মানিত পিতা, ইতিমধ্যে কে যেন আমার কান ভারী করতেছে যে তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, তোমার বাবার ব্যাগে ছুরি আছে, রশি আছে, বেদ ধরে বেঁধে কুরবানি দিবে। আমি তারে চিনি না, জানি না, হঠাৎ প্রথম দেখতেছি বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম নবী তো বুঝে ফেললেন যেটা শয়তান, সাথে সাথে পাথর নিয়ে নিক্ষেপ করলেন। শয়তানকে পাথর মারাটা এখনো হাজিদের জন্য একটা বাধ্যতামূলক হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কঙ্কর নিক্ষেপ করলেন, দ্রুত গতিতে আগাচ্ছেন মিনা প্রান্তরের দিকে। যে মিনা এখনো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা যায়, হৃদয়টাকে নরম করে চোখের পানি ফেলে কাঁদে। ওখানে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে চেয়েছিল, আবেগ ধরে রাখতে পারে না। মিনা প্রান্তরে যাওয়ার পরে এখন তিনি কুরবানি করবেন, সেই কথাটা আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা দুইজনে আমি আল্লাহর কাছে আসলামা আত্মসমর্পণ করলো, উভয় মিলে যখন রাজি হয়ে গেল, আমি আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য আর করার জন্য উভয় যখন রাজি হয়ে গেল, শুধু রাজি নয়, ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ইসমাইলকে কাট করে জবাই করার উদ্দেশ্যে শুইয়ে দেওয়া হলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম। আল্লাহ কি বলতেছেন সেটা সব কথা এখানে রেকর্ড করেছেন। এখন কুরবানি দিবে, পেরেশান। আল্লাহর এই পরীক্ষায় আমি কখন কত দ্রুত পাস করতে পারবো, তাড়াতাড়ি করে কুরবানি দেওয়ার জন্য পেরেশান। হঠাৎ করে কাত হয়ে থাকা, চিত হয়ে থাকা ইসমাইল বলতেছে, ও আমার আব্বাজান, জানি আপনার পেরেশান, বেকুলতা বেশি, আল্লাহ রাহে পরীক্ষায় কত দ্রুত পাস করতে পারেন সেটার জন্য, কিন্তু আপনার যদি সময় থাকে আমার তিনটে অনুরোধ আছে, যদি রক্ষা করেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব। কলিজার টুকরা সন্তান যখন ছুরির তলে থেকে বললেন, বাবা ও আমার আব্বাজান, আমার তিনটে অনুরোধ আছে, আব্বাজান আপনি কি আমার এই তিনটে অনুরোধ রক্ষা করবেন? বলো আমার কলিজার টুকরা সন্তান, বলো বলো তোমার কি তিনটা অনুরোধ আছে? অবশ্যই আমি তোমার এই তিনটা অনুরোধ রক্ষা করব। নাম্বার 1, আপনার পাগড়ি মোবারক যেটা আপনি মাথায় পড়ে আছেন সেটা দয়া করে খুলে ফেলুন, এবং খুলে ফেলুন, খুলে আমার চোখ দুটোকে আপনার চোখ দুটোকে শক্ত করে বেঁধে দেন। আমার 2 নাম্বার অনুরোধ হলো, ব্যাগে যে রশিগুলো নিয়ে এসেছেন সেই রশিগুলো দিয়ে আমার হাত এবং পাগুলো বেঁধে দেন। আমার 3 নাম্বার অনুরোধ হলো, আমার যখন আমি কুরবানি হয়ে যাব, রক্তমাখা পোশাকগুলো দয়া করে আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। তিনি টস টস করে চোখের পানি ফেলে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল গো, তোমার এই 3টা শর্ত, তোমার এই 3টা অনুরোধ বাবা আমি রক্ষা করব। তবে আমি অনেকটাই বুঝে ফেলেছি তুমি কেন এই 3টা অনুরোধ করেছো, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই
এক নাম্বার শর্তের কারণ বাবা, আপনি আমার জন্মের পরে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। কখনো কোনো জিনিস না দিয়ে আমাকে আপনি কোনো কিছু খান নাই, সব সময় খেয়াল করে রেখেছেন গো বাবা। ও আমার আব্বাজান, আমি বুঝেছি আমার গলায় ছুরি যখন চালাবেন, আমার চোখ আর আপনার চোখ যখন চোখে চোখে পড়ে যাবে, হয়তো আপনার ময়া বসে যেতে পারে, আপনি হয়তো ব্যর্থ হয়ে যেতে পারেন। আপনার পাগড়ি দিয়ে আপনি যখন চোখ দুটোকে বেঁধে দিবেন, তাহলে পরে আপনার চোখের সাথে আমার চোখটা আর পড়বে না। দ্রুত যেন আপনি আমাকে জবাই করতে পারেন। 2 নাম্বার অনুরোধটা ছিল, আপনি যখন আমাকে কুরবানি দিবেন, এই কুরবানি দেওয়ার সময়, জবাই করবার সময় আমার অজান্তেই হয়তো আমার হাত এবং পাগুলো ছটপট করতে গিয়ে আপনার পবিত্র শরীরে ঠেকে যেতে পারে। আপনি আল্লাহর পয়গম্বর, আমার বেয়াদবি হয়ে যাবে গো আব্বাজান। এই জন্য বলতেছি, দয়া করে আপনি আমাকে বেঁধে দিবেন। তবে এই নিয়ত করবেন না যে আমি অসন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম না, এই জন্য রশি দিয়ে বেঁধে দিয়েছি, এটা মনে করবেন। 3 নাম্বার অনুরোধটা ছিল, ও আমার আব্বাজান, আমার মা এখনো জানে না আমরা কোথায় গেছি, কি করতেছি। যদিও শয়তান তাকে আগে অগ্রিম জানিয়ে দিয়েছে, কিন্তু ইসমাইলের খবর, ইসমাইল বুঝতে পারছে যে আমার আম্মা জানে না। যেহেতু জানে না, আমি কুরবানি হয়েছি, জবাই হয়েছে আল্লাহ রাস্তায়, রক্তমাখা জামাটা যখন আমার মা দেখবে, সে রক্তমাখা জামাটা দেখেই তিনি সান্ত্বনা গ্রহণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে যে আমার মতো কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় আমি কুরবানি দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চোখ দুটোকে বেঁধে নিলেন, রশি দিয়ে বেঁধে দিলেন, হাত পা চোখ দুটোকে পাগড়ি দিয়ে বেঁধে দিলেন। বাধা দেওয়ার পরে এখন আল্লাহ রাস্তায় কুরবানি করবে এমন অবস্থায় আর কুরবানি হচ্ছে না। অনেক শক্তি দিয়ে অনেক জোরে আঘাত করতেছে, ছুরি চালাতেছে, কিন্তু কুরবানি হচ্ছে না। 1বার 2বার 3বার ট্রাই করলেন, চেষ্টা করলেন, কুরবানি হচ্ছে না। কিছুক্ষণ পর তখন তিনি একটা বিরক্ত ভাব নিয়ে, যখন কেন কুরবানি হচ্ছে না এই মনে করে, ইতিহাস সাক্ষী দেয় ধারালো ছুরিটাকে পাথরের দিকে নিক্ষেপ করেছেন। যেই পাথরে আঘাত লেগেছে, ছুরিটা সঙ্গে সঙ্গে পাথরটা 2 টুকরা হয়ে গেছে, অথচ ওই ছুরি দিয়ে ইসমাইলের গলা কাটতেছে না। বলেন তো কার হুকুমে? সেখান থেকে কুড়ায় নিয়ে আবার আল্লাহ রাস্তায় দোয়া করলেন, আল্লাহ আমি কি পরীক্ষায় ফেল করে দিলাম? আল্লাহ তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না মাবুদ, আপনি আমার কুরবানি কবুল করেন, আমি ইসমাইলকে কুরবানি করতে চাই। বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাচ্ছে, আল্লাহর কি হুকুম, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। তিনি আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ তোমার প্রশংসা হাজারো যে আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছি, আমি জবাই করতে পেরেছি। কিন্তু যখন আকাশের দিক থেকে নিচের দিকে দৃষ্টিপাত করে দেখতেছে ইসমাইল পাশে দাঁড়িয়ে আর একটা বেহেশতি উট অথবা জন্তু কুরবানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন, কাত করে শুইয়ে দিলেন ইসমাইলকে, তখন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, ও আমার প্রিয় দোস্ত, আমার খলিল, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। শুধু তাই নাই, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবেই মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহু আকবার।
ওগো ইব্রাহিম, আমি তো ইসমাইলকে সত্যি সত্যি তোমার ধারালো ছুরি দিয়ে কাটবা এটা চাই নাই, আসলে তোমাদের দুইজনকে আমি পরীক্ষা করতেছিলাম। এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। ইন হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, দেখতেছি তুমি ছাড়ার লোক না, যতক্ষণ ছুরি চালাতে না পারবে ততক্ষণ তুমি ছাড়বা না। এই জিনিসটা আমি বুঝার পরে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বেহেশত তথা জান্নাত থেকে একটা জন্তু তোমার ছুরির তলে দিয়ে দিলাম, ইসমাইলকে সরিয়ে দিলাম। এরপরে ইসমাইলকে না কেটে তুমি বেহেশতে একটা জন্তু তুমি জবাই করতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, বেহেশতে একটা জন্তু আমি তোমার ছুরির নিচে দিলাম, সেটাই তুমি জবাই করেছো। আর এই নিয়মটা, এই উদাহরণটা, এই পরীক্ষাটা আমার কাছে খুবই ভালো লাগলো। এটা এতই বেশি ভালো লাগলো যে তোমার পরবর্তী উম্মত যারা আসবে, তোমার পরবর্তী জাতির লোকেরা যারা আসবে, তারা যেন এই উদাহরণটা, এই পরীক্ষাটা, এই নৈকট্য লাভের মাধ্যমটা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে, সে ব্যবস্থাটা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আখিরিন মানে আখিরাত পর্যন্ত, আখিরাত বলতে কিয়ামত পর্যন্ত এই নিয়ম, এই বিধানটা আমি আল্লাহ রেখে দিলাম তোমার উম্মতের জন্য, তোমার জাতির জন্য। তারা আমার নৈকট্য লাভের জন্য প্রতি বছর কুরবানি করবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পরীক্ষায় ব্যর্থ হয় নাই। এদিকে নমরুদ ফন্দি আঁকাচ্ছে, ইব্রাহিম নামক লোকটা আমার ক্ষমতা দাপট চেয়ার গদি সব নষ্ট করে দিচ্ছে। আহা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের দ্বন্দ্ব মিটছে না। শেষ পর্যন্ত এই নমরুদকে আল্লাহ পাক জুতা মেরে, জুতা খাইয়ে খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে, পাড়ায় মহল্লায় অভাব নাই, ইসমাইলের নামের অভাব নাই, কিন্তু নমরুদ নামটা সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা স্বৈরাচার, অত্যাচার হবে, তাদের নামটা ইতিহাসের ঘৃণায় পাতায় থেকে যাবে। আর ইব্রাহিমের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস মানুষ প্রাণ ভরে শুনবে আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান